জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। গোলাপ পাপড়িগুলো রক্ত মেখে ঝরে যায়, কোটি প্রাণী কান্নারলে কেন আকাশ ভরে যায়, কেন গোলাপ পাপড়িগুলো রক্ত মেখে ঝরে যায়, কোটি প্রাণীর কান্নারলে কেন আকাশ ভরে যায়। আজকের ভিডিওটি আমি আরও কিছু দেখানোর আগে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের আজকের যদি ডাক্তার শফিকুর রহমান বা জামাতের অন্য কোনো নেতৃবৃন্দ যদি আজকের এই কাজটি করতেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা ইসলামিক অন্য দল সকলে মিলে এমনভাবে বাংলাদেশে হইচই ফেলতো, একটি কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা দিত যে বাংলাদেশে একটা ইসলামিক দল তারা এই কাজটি করেছে। কি করেছে? মানুষকে থাপ্পড় মেরেছে, চপটাঘাত করেছে। কেন এই কাজটি করেছে? একটি গ্যাদারিং জায়গাতে একটি ভিড়ের মধ্যে চলতে গেলে অবশ্যই সমস্যা হবে, সেটা গ্যাদারিং হবেই, মনে করতে হবে। সেটা সবসময় আপনি এসি রুমের মধ্যে বসে থাকতে পারবেন বা আপনার সবসময় একটু খোলামেলা জায়গাতে চলার মতো করে নিরবিচ্ছিন্ন অবস্থায় আপনি চলবেন, অথচ আপনার পরিবেশটা থাকবে খুবই শালীন মলিন, এরকম মনে করলে হবে না। জামাত ইসলামের যে ভিডিওটি আপনারা দেখেছেন, জামাতের আমির যে কাজটি করেছেন, সে কাজটি কি গ্রহণযোগ্য হয়েছেন? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কাজটি করেছেন সেটা কি অগ্রহণযোগ্য হয়েছে বা গ্রহণযোগ্য হয়েছে? আপনারা অবশ্যই ভিডিওতে জানাবেন। আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, প্রত্যেকটি দলের আদর্শ আছে। আওয়ামী লীগের আদর্শ হচ্ছে শেখ মুজিবুর রহমানের আদর্শ, বিএনপির আদর্শ হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ, এবং জামাত ইসলামের একটি আদর্শ আছে যেটা দলীয় কোনো ব্যক্তির নয়, দলীয় কোনো মননশীল মানুষের নয়, দলীয় কোনো মনোনীত কোনো ব্যক্তির নাম নয়। সে আদর্শ বা সে ব্যক্তির নাম আপনার আমাদের সকলের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, জাসদ, বাসদ যারা আছে বাংলাদেশে বা অন্য ইসলামিক দল হিসাবে, সকলের কাছে সেই ব্যক্তিটি পরিচিত, সেই ব্যক্তিটি পরিপূর্ণ, সেই ব্যক্তিটি একদম আল আমিন এবং পরিপূর্ণ একটি মানুষ, মানবতার শ্রেয় মানব, মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শকে জামাত ইসলাম ধারণ করে। এখন এই আদর্শকে ধারণ করতে গেলে সমালোচনা বেশি হয়। কেন হয়? কারণ সাদা জামায় সাদা গায়ে যদি দাগ পড়ে, সে দাগটি বেশি চেনা যায় বা বেশি মুশকিল হয়ে যায়। এই জন্য আমরা যেটা বলি যে আদর্শগত দিক থেকে যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন না করতে পারেন, আমি দিচ্ছি না, তাকে কোনো দোষারোপ করছি না, বা সেটা হয়ে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা ভিডিওর একটি ক্লিপ হয়ে গেছে, বা আগে পরে আপনারা দেখছেন অনেকে এটা বারবার দেখাচ্ছে, একই থাপ্পড় মারছে, কিন্তু উনি একবারই মারছেন। এই ব্যাপারগুলো আমি আপনাদের কাছে বলবো, প্রত্যেকটি মানুষের মস্তিষ্ক বা ধারণ ক্ষমতা বা প্রত্যেকটি মানুষের লেভেলটা এক থাকে না, এক এক সময় এক একটা রূপ ধারণ করে। স্থানকাল পাত্র হিসাবে যদি আপনার জীবনকে, আপনার মননশীলকে, আপনার মানবতাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে অবশ্যই কন্ট্রোল করে দেবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। যদি আপনি ইসলামিক পরিপূর্ণতা মানুষ হতে গড়ে তুলতে পারেন, নিজেকে একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত মানুষ হিসেবে করতে পারেন, তার জীবন আদর্শ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজেকে চলতে পারেন, তাহলে আমরা একসময় জান্নাতি মানুষ হিসাবে, জান্নাতি মানুষ হয়ে গড়ে উঠবো। তবে আমরা বলছি না জামাত ইসলামী দুধে দেওয়া, এটা বলছি না। প্রত্যেক মানুষের ভুল ভ্রান্তি এটা হবে, এবং যার নাম মানুষ তার ভুল হবেই হবে। এটা শুধু আমার আপনার সকলের না, পৃথিবীর যত মানুষ আছে, অগণন মানুষ আছে, অজস্র মানুষ আছে, প্রত্যেকটি মানুষের ভুল এবং ভ্রান্তি হয়। এই জন্য আমি আপনাকে বলছি, মানবতা এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে পরিশুদ্ধি আনতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে সামাজিক হতে হবে, আমাদেরকে আরও
নৈতিকতা প্রতিষ্ঠিত করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করে আমাদের জীবনকে পরিচ্ছন্ন করে বিধান অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠিত করতে পারলে অবশ্যই এদিন এ বিজয় আসবে, এ মুসলিম জাতির উম্মাকে কঠিন সময় পার করবে না। আর দিনের শান্তি, রাতের শান্তি, সব জায়গাতে শান্তি হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের বিষয়টি আপনারা কতটুকু মূল্যায়ন করছেন, কতটুকু কীভাবে দেখছেন। অবশ্যই বিষয়টি আপনাদের কাছে আমি দাবি জানাবো যে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।